বাচ্চা মেয়ের ভুঁড়ি খেত ডোনাল্ড ট্রাম্প ও তার সাঙ্গপাঙ্গরা। শুধু তাই না, বাচ্চা মেয়েদের পেট চিরে তাদের পেট থেকে মল বের করে সেটা গিলে খেয়ে ফেলতো। আরে অবাক হচ্ছেন? শুনুন, বাচ্চা মেয়েদেরকে নিলামে তোলার আগে তাদের যোনিতে আঙ্গুল ঢুকিয়ে দেখতো যে আঙ্গুল কতদূর যাচ্ছে, কয়টা যাচ্ছে। তারপর সে অনুযায়ী তাদেরকে নিলামে তোলা হতো, যেখানে থাকতো মাত্র 3 বছরের ছোট ছোট বাচ্চাও। এসব কল্পকাহিনী মনে হচ্ছে? এটা বাস্তব সত্য, পৃথিবীর ঘটনা এটা। এসব কোত্থেকে জেনেছি আমরা? গত পরশু অ্যাপস্টাইন ফাইল ফাঁস হয়েছে, যেখানে হাজার হাজার ভিডিও এবং 30 লক্ষ পৃষ্ঠার এসব গোপন নথিপত্রের প্রমাণ রয়েছে। এসবের মূলে কে? ওই ইসরায়েল গোয়েন্দা সংস্থার জেফ্রি অ্যাপস্টাইন এবং তার ওয়াইফ। কোথায় হতো এই অনুষ্ঠান? ইসরায়েলি গোয়েন্দা জেফ্রি অ্যাপস্টাইন ও তার ওয়াইফ ফ্লোরিডার একটা গোপন দ্বীপ কিনেছিল, সেখানেই ঘটতো এই পাশবিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নাম কি ছিল? এই অনুষ্ঠানের নাম ছিল ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানে কারা থাকতো? পৃথিবীর নামি দামি রাজনীতিবিদ সহ সকল নায়ক, গায়ক, অভিনেতা, অভিনেত্রী, বিজ্ঞানী সবাই থাকতো এখানে। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের ছেলে মেয়ে, তার পরিবার, বিল ক্লিন্টন এবং বব শাপিরো সহ সবাই এই অনুষ্ঠানে, এই পাশবিক অনুষ্ঠানে থাকতো। আরো শুনবেন, আপনাদের বন্ধু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতো। আর একটা মজার কথা বলি, বর্তমানে যিনি এখনো পর্যন্ত ইন্টিরিমের প্রধান আছেন, নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনুস এ ধরনের অনুষ্ঠানের মধ্যে যোগদান করত। শুধু কি তাই, আপনাদের অনেকেই আমেরিকান মেয়র জোহরান মামদানিকে নিজেদের আইডল মনে করেন, তার মাও এ ধরনের অনুষ্ঠানে যোগদান করত। শুধু তাই না, নারী পাচারকারী চক্রের সাথে জড়িত আমেরিকান রাজনীতিবিদদের ক্যাম্পেইনে অনুদানও দিয়েছিল আপনাদের বাংলাদেশের বিএনপির নেতা আব্দুল আউয়াল মিন্টু। এপস্টাইন ও তার স্ত্রীর কাজ কি ছিল? তারা বিভিন্ন দেশ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে পাচার করে এই ধরনের পাশবিক অনুষ্ঠানের জন্য অতিথিদের হাতে তুলে দিত। পাচার করার একটা পদ্ধতি কি ছিল? বিভিন্ন স্কুলে বিভিন্ন মেয়েরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতো, তাদেরকে বলা হতো তোমাকে অমুক সেলিব্রিটির সাথে যোগাযোগ করিয়ে দিব, তার সাথে ছবি উঠিয়ে দিব, তার সাথে কিছু সময় কাটাতে পারবে, বাস এ কথা বলে তাদেরকে উঠিয়ে নিয়ে ভিন্ন দেশে নিয়ে তারপর ওই দ্বীপের মধ্যে নিয়ে যাওয়া হতো। বাস এভাবেই তাকে গায়েব করে দেওয়া হতো। প্রথম টেস্ট কারা করতো? পুরো পৃথিবীর বড় বড় রাষ্ট্রের বর্তমানে যারা প্রধানমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্প সহ তার বন্ধু বান্ধবরা, তারা প্রথমে ছোট ছোট বাচ্চার আঙুল দিয়ে ঢুকিয়ে দেখতো এবং আঙুল দিয়ে উপযোগী করে তুলতো। তারপর ঢুকিয়ে দেখতো যে কতদূর যাচ্ছে এবং কয়টা যাচ্ছে। তারপর সে অনুযায়ী নিলামে তোলা হতো। নিলামে যে বেশি দাম বলতো তার কাছে ওই মেয়েকে পাঠিয়ে দেওয়া হতো। তারপর চলতো পাশবিক নির্যাতন। নির্যাতনের ধরন কি ছিল? এই দেখুন, ছোট বাচ্চাকে কিভাবে রেখেছে, ঠিক এভাবেই বাচ্চাদেরকে ওরাল সেক্স করার জন্য বাধ্য করা হতো। তাদের মুখে, তাদের পিছনে সব দিক থেকে ছোট ছোট বাচ্চাদেরকে। এ ধরনের অনুষ্ঠানে সাধারণত কত বছর বয়সী মেয়ে থাকতো? 12 থেকে 3 বছর বয়সী পর্যন্ত মেয়ে থাকতো। আমি আবারও বলছি, মাত্র 3 বছরের মেয়েও এ ধরনের পাশবিক অনুষ্ঠানের মধ্যে থাকতো। আর একটা নির্যাতনের ধরন শুনবেন, মেয়েদেরকে যাদের বয়স 12 থেকে উপরে তাদেরকে ধর্ষণ করে প্রেগনেন্ট করার চেষ্টা করা হতো। তারপর তাদের পেটে যখন বাচ্চা আসতো তখন অপারেশনের মাধ্যমে ওই বাচ্চাকে বের করে ওই বাচ্চাকে স্যুপ বানিয়ে খেত। এমনকি জীবন্ত মেয়ে বাচ্চার পেট চিরে সেখান থেকে মলমূত্র বের করে, নারী বের করে কামড়িয়ে খেত এবং উল্লাসে মেতে উঠত। শুধু তাই না, এই সমস্ত বাচ্চার মাংস কেটে সেগুলোকে কাবাব বানিয়ে খেত। এ ধরনের নরপিটা। এপস্টাইন ও তার স্ত্রী এ ধরনের আয়োজন কেন করত? কারণ তারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রীদেরকে কুক্ষিগত করতে চাইত। তাদেরকে দাওয়াত করত, তাদেরকে ডাকতো, ডেকে এগুলো ভিডিও করে রাখতো, পরবর্তীতে যাতে করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এগুলোকে কাজে লাগাতে পারে এবং তাদের প্রত্যেকটাকে ব্ল্যাকমেইল করতে পারে। এজন্যই পুরো পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে ইসরায়েল হামলা করতে পারে। পৃথিবীর যে কোনো মুসলমানকে তারা মেরে ফেলতে পারে। পৃথিবীর যে কোনো দেশকে তারা ধ্বংস করার অধিকার রাখে, জাস্ট ব্ল্যাকমেইলের এই পদ্ধতি অবলম্বন করার কারণে। এখন বাংলাদেশের নারীবাদী কাল্পদের, শাহরিয়ারদের কথা বলতে দেখবেন না। গত কদিন আগে ছায়ানটের পক্ষে চিল্লিয়ে ওঠা নির্বাদী কাল্পদের মুখে কুলুপ এঁটে থাকতে দেখবেন। তসলিমা নাসরিনদের কালো কালি থেকে এখন কোনো শব্দ বের হবে না, কারণ তারা সবাই একই। তারা চায় নারী বাইরে বের হোক, তারা চায় নারী পণ্যের বস্তু হোক, তারা চায় নারী জাস্ট ভোগের বস্তু হোক, তারা চায় নারী পায়ের নিচে পিষে মরে যাক। তারা এটাই চায়। আর এই কুলাঙ্গার পশ্চিমা ও তাদের দোসররাই আমাদেরকে নারীর ক্ষমতায়ন শিখায়, আমাদেরকে নারীর অধিকার শিখাতে আসে। অথচ এরাই আবার ছোট ছোট বাচ্চাদের পেট চিরে নারী বের করে
খেয়ে ফেলতে পারে। এদেরকেই আবার আদর্শ মনে করে আমাদের বাংলাদেশের সেকুলাররা, আমাদের বাংলাদেশের মডারেট মুসলমানরা, এমনকি আমাদের বাংলাদেশের অনেক মডারেট ইসলামী স্কলাররাও তাদেরকে আইডল মনে করে, আমেরিকাকে আদর্শ মনে করে। আল ইয়াজুবিল্লাহ। কবে আপনারা বুঝতে পারবেন যে এরা শুরু থেকেই এমন, এখনো এমন আছে, ভবিষ্যতেও এমনই থাকবে? এজন্য এদের চর এখনই ফেলতে হবে। সেটার পদ্ধতি কি আপনি নিজেই চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা যে পদ্ধতি আল্লাহ রাসূলকে দিয়েছিলেন সেটাই একমাত্র পদ্ধতি, অন্য কোনো পদ্ধতিতে এদেরকে ঘায়েল করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।